জুন 1965 ছয়জন যুবক প্যাসিফিক ওশেনে ফেঁসে গিয়েছিল। দেখতে দেখতে সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে। সমুদ্রে বড় বড় ঢেউ এবং ভয়ঙ্কর ঝড়ের হাওয়া তাদের নৌকাকে লণ্ডভণ্ড করে দেয়। টানা 8 দিন ভয়ঙ্কর ঝড়ের সাথে যুদ্ধ করার পর ফাইনালি তারা একটি দ্বীপে এসে পৌঁছায়। দ্বীপের নাম ছিল আতা আইল্যান্ড। 6 জনের মধ্যে 6 জনই বেঁচে ছিল এবং তারা আশায় ছিল তাদের উদ্ধার করার জন্য রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করবে। কিন্তু কে জানতো টানা 15 মাস তাদের এই দ্বীপে কাটাতে হবে। আগামী দিনগুলোতে তারা কি কি সমস্যায় পড়েছিল তা আপনার আমার কল্পনার বাইরে। তারা কি শেষমেশ বেঁচে ছিল? চলুন আজকের ভিডিওতে সেটি জানার চেষ্টা করব। আমি যদি এই 6 জন যুবকের কথা বলি, এদের 6 জনের মধ্যে সবচাইতে বড় সিওয়ানি ফেতুয়া, যার বয়স 16 বছর, স্টিবা ফেতুয়ালা লাতু, কালো ফিকাতা, মনোস ও সিওয়ানে ফিলিপা তাতু। এদের মধ্যে 3 নম্বর বাচ্চা ডেভিড তেবিতা ফিফিতা সিওয়ালা সবচেয়ে ছোট, এদের বয়স 13 বছর। এই সবগুলা ছেলে সেন্ট অ্যান্ড্রিউস অ্যাঞ্জেলিকা বোর্ডিং স্কুলে পড়তো। এটা টাঙ্গা টাফাউকি অনেক বড় শহর। এই জায়গার নাম লুকু আলুফা। তারা সবাই স্কুলের স্ট্রিক্ট হার্শ এনভায়রনমেন্টের কারণে অনেক প্যারেশান ছিল, যার কারণে এরা সবাই ডিসিশন নিছে যে তারা বোর্ডিং স্কুল থেকে পালিয়ে যাবে একটি বুট চুরি করে, যেটাকে তারা আগে গিয়ে ফিজি এবং নিউজিল্যান্ডে গিয়ে তারা বিক্রি করে দেবে আর তারা পৃথিবীটাকে এক্সপ্লোর করবে। তারা এটাও চিন্তা করে নিয়েছে যে তারা কার বুট চুরি করবে। এই বুট একজন জেলের, এদের স্কুলের পাশে থাকতো, মিস্টার টেনিওয়ালা ওহিলা। তার ব্যবহার এই বাচ্চাগুলোর প্রতি একদমই ভালো ছিল না। এটা একটা কারণ যার ফলে তারা তার বুটটা চুরি করার সিদ্ধান্ত নেয়। এই বাচ্চাগুলো জানতো ওদের জার্নি এত সহজ হবে না, কিন্তু এরা এটাও মানে যে বোর্ডিং স্কুল থেকে ভালো হবে। সেই দিনই সন্ধ্যায় তারা স্কুল থেকে বের হয়। কয়েক ঘন্টার জন্য ওই জেলের থেকে তার বুট খুঁজে নেয় এবং তারা সেখান থেকে রওনা দেয়। যখন তারা বের হয়ে যাচ্ছে তখন তাদের কেউ দেখে নাই। 2 ডজন কলা ছিল, নারকেল ও গ্যাসের চুলা ছিল। তারা এটাই চিন্তা করেছে যে আমাদের কাছে এত বড় সমুদ্র আছে যেখান থেকে আমরা অনায়াসে মাছ ধরে খেতে পারবো, সে কারণে এতটুকু খাবার তাদের সাথে নিয়ে আসছে। এরা তো ছিল বাচ্চাই, সে কারণে অ্যাডভেঞ্চারের চক্করে পড়ে তাদের সাথে না নিয়ে গেছে ম্যাপ, না আছে ক্যাম্পাস। তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই অ্যাডভেঞ্চার। শুরুতে অনেক ভালো অ্যাডভেঞ্চার কাটছিল। যখন ধীরে ধীরে তারা সময় পার করছিল, সময়ের সাথে সাথে তাদের জিনিসপত্র খারাপ হতে শুরু করেছে। এরা অনেক বড় ভুল করে বসেছিল। এদের ভুল ছিল এটাই, এরা গভীরভাবে ঘুমিয়ে গিয়েছিল। আর সেই রাতে আবহাওয়া খারাপ হতে শুরু করে। জোরে হাওয়া হচ্ছিল, এত জোরে পানির স্রোত আসতেছিল, তাদের নৌকা এদিক থেকে ওদিকে যাচ্ছিল। সেটা দেখে ডেভিড নৌকার মেন সেল খুলে, হাওয়ার প্রেসারে মেন সেল ফেটে যায়। সব ছেলে অনেক কষ্ট করতেছিল নৌকাটাকে কন্ট্রোলের মধ্যে আনার জন্য। তারা নৌকার রাউডার স্রোতের অপোজিট সাইড ঘোরানোর চেষ্টা করে। স্রোতের প্রেসার এত স্পিড ছিল যে রাউডার ভেঙে যায়। এই রাউডার নৌকার ডিরেকশন চেঞ্জ করার জন্য কাজে লাগে, তখন সেটা ভেঙে যায়। তারা চাইলেও এখন আর বাসায় ফিরতে পারবে না। এই আবহাওয়াতে তাদের নৌকা জঘন্যভাবে ভেঙে যায়। তারপরে টানা 8 দিন তারা ওশেনে ঘুরছিল। তারা যে খাবার নিয়ে আসছিল অনেক আগে শেষ হয়ে গেছিল। তারা নারকেলের ভিতরে বৃষ্টির পানি জমা করা শুরু করছিল। তারা মাছ ধরার জন্য অনেক রকম চেষ্টা করছিল, কিন্তু তারা সফল হতে পারে নাই। নারকেলের মধ্যে যে পানিগুলা জমা হতো সেগুলা এত কম হতো যে সকাল আর সন্ধ্যা একডুক একডুক খেতে হতো। টানা 8 দিন ধরে ভাঙা নৌকায় ঘুরতে ঘুরতে তারা এটা আইল্যান্ডে এসে পৌঁছায়। যখন তারা দ্বীপটা দেখলো, এই দ্বীপ যদি তারা মিস করে, চিন্তা করতে যে সামনে তারা দ্বীপ পাবে কিনা। তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তারা যে কোনোভাবে দ্বীপের মধ্যে যাওয়ার জন্য নৌকাটাকে নিয়ে যায়। নেওয়ার পর দ্বীপের সাথে ক্র্যাশ হয়ে যায়। এই নৌকাটি একটি পাহাড়ের সাথে সজোরে ধাক্কা খায়, যে কারণে নৌকাটি দুমড়ে মুচড়ে যায়। সিওয়ানে স্টিভেন এই গ্রুপের বাকি সদস্যদের থেকে সবার থেকে বড় এরা 2 জন। তারা 2 জনই লিডারশিপ কাজ ভাগাভাগি করে নিয়েছে। এদের মধ্যে একজন সার্ভাইভাল গাইডলাইন দিত, আরেকজন সবাইকে কেয়ার প্রোভাইড করত। তারা 6 জনই আল্লাহর কাছে দোয়া করত রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করার জন্য।